প্রিয় দর্শক, কি অবস্থা? আমি ফুল ভাই বাফের হোটেলও খাই। আজকে হলো ঈদের দিন। আপনারা হয়তো কইতাছেন যে আর কয়টা দিন পরে ছাড়লে তো কুরবানি ঈদের লগেই ছাড়তে পারতেন। আসলে অনেক দিন পরে ঈদের ভিত্তে একটা লম্বা বন্ধ পাইছি। এই লম্বা বন্ধটা ঘুরাঘুরি করে কাটাই দিয়া আর ব্লগ এডিট করানোর সময় পাই নাই। তো যাই হোক, ঈদের দিন সকাল সকাল ঘুমেতে উঠটা গোসল মুসল কইরা রেডি হয়ে যাইতাছি ঈদগার উদ্দেশ্যে ঈদের নামাজ পড়তে। ঈদের নামাজটা একটু সকাল সকাল দেওয়ানোর কারণে অনেক দিন পরে ইমন সকালে ঘুমেতে উঠছি। অবশ্য ঈদের দিন সকালে ঘুমেতে উঠতে ভালোই লাগে। এই দেখেন, একটা সুন্দর ফুলালা একটা জায়নামাজ লইছি। নামাজ পড়তে অনেক সময় আম্মু যখন জায়নামাজটা তো দিল তখন মনে করেন দেখা মনটা ভালো হয়ে গেল, কারণ জায়নামাজটা আসলে অনেক সুন্দর। আয়া পড়লাম ঈদগাহ, খোলা আকাশের নিচে সবাই মিলে একলগে ঈদের নামাজ পড়ানোর ভিত্তে মজাই আলাদা। প্রতি ঈদের নামাজ শেষে এলাকার ছোট বড় সবাই মিলে একলগে একটা ছবি তোলে। আমিও প্রতিবারের ন্যায় সবার লগে ছবি তুললাম। নামাজ শেষ করে বাড়ির দেহা সাক্ষাৎ করে হালকা পাতলা খায়া দেয় আইলাম রিফাত ভাইগো ছাদো। রিফাত ভাইগো ছাদো আবার একটা গাছ আছে, এর লেগা হেগো ছাদটা আমার আবার খুবই ভাল লাগে। তাতে বেশি ভাল লাগে সুন্দর সুন্দর ফুল গাছ গিলি। উনতে আই আমার কাম শুরু হয়ে গেল। ঈদের দিনও শান্তি নাই। ঈদের ঠিক কয়দিন আগে চোরার ঘরের চোরায় আমার মোটর চুরি করে লাউনার কারণে আরেক বাড়িতে টাইনা মোটর লয়ে বাড়ির কামও কষ্ট করে পানি দেওয়ান লাগতাছে। পানি দিতাছিলাম আর মনে মনে ভাবতাছিলাম চোরার ঘরের চোরায় মনে হয় আমার মোটরটা বেচা হেই টাকা দহনে ঈদের দিন চটপটি খাইতাছে। এর লিগা যতক্ষণ পানি দিছি ততক্ষণ ওই চোরার ঘরের চোরারে গালমন্দ করছি। ঈদের দিন যেহেতু ঘুরতে মুড়তে যাওয়ান দরকার, এর লিগা চিন্তা করলাম কই ঘুরতে যাওয়ান যায়। হঠাৎ মনে পড়লো বন্ধু তুষার এলাকার যাইতে কইছিলাম ঈদের পরে যাম, কিন্তু ঘুরুনের কোনো জায়গা পাইতাছিলাম না। এর লেগা বন্ধু তুষারেই ফোন দিলাম। পরালা বন্ধু তুষারের কইলো, বন্ধু অহনে আয় আমগো এলাকাত ঘুরা যা। বন্ধু তুষারের এলাকাত আবার সোনারগাঁর তাজমহল আর পিরামিডও আছে। চিন্তা করলাম গেলে এই দুইটা জায়গা তো ঘুরাই পড়মু। যদিও এর আগে এই আমার অনেকবার এই জায়গাটা ঘুরাই লাইছি। এর লেগা চিন্তা করলাম একলা গিয়া কি করমু, বন্ধুর এত অনরাও লইয়া যাই। তো আমি আর বন্ধুর এত অনে ওখানে যাইতাছি সোনারগাঁ। কথা কইতে কইতে প্রায় আইই পড়ছি। অগ এলাকাটা আবার খুবই সুন্দর। এর লেগা আমি মাঝে মধ্যেই এই এলাকাত আড্ডা দিতেই ওই দেখেন সোনারগাঁর তাজমহল দেখা যায়। এটা সর্বপ্রথম আইছিলাম আব্বুমুর লগে। এরপরে দেখলাম অনেকবারই আওয়া হয়েছে, কিন্তু সবসময় তাজমহলের ভিতরে ঢুকি নেই, কারণ এক জিনিস আর কত দেখুন যায়। আবার পরে তুষারে লয়ে গেল পিরামিডে। ওরা কইলাম বন্ধু এক জিনিস বারবার দেখতে ভাল লাগে না, আর ভিত্তে মানুষ অনেক। গরমের ভিত্তে এত মানুষের ভিত্তে গিয়া হুদই ক্যাসাল করতে চাই না। উয়ে কইলো বেটার এত অনে আইসে আয় ওর একটু ঘুরে দেখাই। হঠাৎ ওর ভাতিজিও আইসে এটির ভিত্তে ঘুরতে। এই জায়গাটা আবার একদিক দিয়ে সুন্দর, এন অনেক গাছগাছালি আছে, পরিবেশটাও ঠান্ডা লাগে। এরপরে গেলাম মমি দেখতে। প্রথমবার এই জায়গাটা যাইতে গিয়ে অনেক ডরাইছিলাম, কিন্তু এরপরে গিয়া দেখি হুদাই খেলনা মেলনা। খুব ডরাইলাম। এটা আমি দেখে গেছি সব আগের কয়েকবার আইছি। উনতে বাইরে তুষারে কইলো পিচ্ছির লগে কয়টা ছবি তুললা দি। অগরে কয়টা ছবি তুললা দিয়া নিজেরাও কয়টা ছবি তুললা লইলাম। এরপরে কইলাম বন্ধু আর এনো থাকতাম না, ল এবার বাইরে ল। এরপরে বন্ধু তুষারে কইলো ল তগর একটা সুন্দর জায়গা ঘুরাই লই। এই যে এইটা হইলো সেই সুন্দর জায়গা। এই জায়গাটার ভিতরে অনেক গাছপালা থাকুনের কারণে এই জায়গাটা অন্যান্য জায়গাতে তুলনামূলক অনেক ঠান্ডা। এই জায়গাটার এরিয়াটা অনেক বড়। ওই কইলো যেন মন চায় হেনই ছবি তুলতে থাক। কিন্তু আমার আবার এত ছবি তুলতে মন চায় না। তাও ওরা সবাই তুষারের খাওয়া আপেলটা দিয়া ছবি তুলতাছিল, আর ছবি গেলে অনেক সুন্দর উঠতাছিল। চিন্তা করলাম ওরা যেহেতু ছবি তুলতাছে আমিও দুই একটা ছবি তুইলা লই। পরে আলা বেশি না, ঠিক দুই একটা ছবি তুললাম। ছবি তুললে গেলাম প্রকৃতি দেখতে। বন্ধু তুষারে কইলাম একটা খোলামেলা জায়গাত লয়ে যাবেটা, যেন বাতাস বুতাস আছে। পরে আলা ওই দেখলাম খেত লই এলো। কইলো জেন্দা মন চায় হেন্দা যা, যেই খেদ্দা মন চায় সেই খেদ্দা যা, কোনো সমস্যা নাই। আমিও টুকটুক করতে করতে খেতের সাইড দা মুড়দা অনেক দূরে আয় পড়ছি। তবে জায়গাটা খুবই সুন্দর, এর লেগা চালায়ও মজা পাইতেছিলাম, কারণ সব জায়গারই একটা এক্সপিরিয়েন্স দরকার। যত দূরে যাইতাছিলাম ততই সবুজের প্রেমে পড়ে যাইতাছিলাম। আর আরেকটা কথা হইল গিয়া এই ব্লগের মধ্যে ম্যাক্সিমাম জায়গাতেই ক্যামেরাটা রেদনের কাছে আসিল, আর অয় যেমনে ইচ্ছা হেমনে ঘুরে ফুটেজের পুন মেরা দিছে। তো যাই হোক, আমরা এনকতক্ষণ আড্ডা মাইরা এরপরে বাইত গেলাম গা। বাড়িতে সন্ধ্যাবেলা ভাই ব্রাদাররা মিলে একলগে বাইর হইলাম ঘুরুনের লেগা। কই ঘুরতে যামু এইটাই ডিসিশন লইতে পারতাছিলাম না। এর লেগা সবাই চটপটি খাইতে বইলাম। চটপটি খাইতে
বয়া সবাই মিলে চিন্তা করলাম তাহলে এক কাম করি খিলগাঁও যাই। খিলগাঁও আয়া বুঝলাম অনেক বড় ভুল করে লাইছি। এন মানুষের মতো মানুষে খায়, বাইক পার্কিং এর কোনো জায়গা পাইতাছিলাম না। কোনো রেস্টুরেন্টেও তেমন জায়গা নাই, এর লেগা গেলাম গা চিলকসে। রেস্টুরেন্টেও জায়গা নাই, রাস্তাত খারণেরও জায়গা নাই, এর লেগা যেন ফাঁক পাইলাম হেনই ঢুকে বললাম। চিলকসে আয়া হালকা পাতলা নাস্তা কইরা সবাই আজকের মতন এনই বিদায় রইলাম। তো আমনা গহগল তোর লগে দেখাইব নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও।